একটি দেশের অর্থনীতিকে টেকসই ও শক্তিশালী করবার পেছনে যে কয়টি স্তম্ভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার অন্যতম একটি হচ্ছে শেয়ার মার্কেট বা পুঁজিবাজার। আজকের বিশ্বে যেসব দেশের অর্থনীতি সমৃদ্ধ ও প্রতিযোগিতামূলক তাদের শক্তির অন্যতম উৎস হচ্ছে শেয়ার বাজার, কিন্তু আনফরচুনেটলি বাংলাদেশের শেয়ার বাজার 96 সালে একবার এবং 2010 সালে একবার ভয়াবহ রকম পতনের শিকার হয় এবং সাধারণ ছোট বিনিয়োগকারী যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন তারা ভয়াবহ রকম লসের শিকার হন। এবং দেখা গেছে যে শ্বেতপত্রটি প্রকাশিত হয়েছে সেটি বলছে গত 15 বছরে শেয়ার বাজার থেকে লুট হয়েছে 1 লক্ষ কোটি টাকার ওপরে। মাননীয় স্পিকার, এই 1 লক্ষ কোটি টাকা সাধারণ মানুষের টাকা, যেই মানুষগুলো তাদের সমস্ত সঞ্চয় হয়তো শেয়ার বাজারে বিনিয়োগ করেন সেই মানুষগুলোর টাকা, এবং এগুলো লুটপাট করা হয়েছে একটি বিশেষ গোষ্ঠীর মাধ্যমে, একটি বিশেষ কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠানের মাধ্যমে, যাদেরকে কখনোই বিচারের আওতায় আনা হয় নাই। তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো, এক চার্জে চলুন 100 কিলোমিটার পর্যন্ত। মাননীয় স্পিকার, আমি আশা করব যে বাংলাদেশের অর্থনীতি যেটি এখন নানান কারণে সমস্যার মুখে আছে, আমদানি রপ্তানির অবস্থা ভালো নয়, পুঁজিবাজারের উপর মানুষের আস্থা নাই, এই সার্বিক পরিস্থিতিতে আমি আশা করব যে মাননীয় অর্থমন্ত্রী বাংলাদেশের শেয়ার বাজার লুটপাটের সঙ্গে যারা জড়িত তাদেরকে যেমন জবাবদিহিতার আওতায় আনবেন, একইভাবে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যেটা নিয়ন্ত্রক সংস্থা হিসেবে পরিচিত সেই সংস্থাটিতেও দক্ষ এবং যোগ্য মানুষদের সম্মিলন ঘটিয়ে বাংলাদেশের শেয়ার বাজারকে আবারও একটি আস্থার জায়গায় নিয়ে যাবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সম্মানিত সংসদ সদস্য রুবিন ফারহানা যে বক্তব্যটা রেখেছেন খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং আমি প্রতিটি কথার সাথে একমত। মাননীয় স্পিকার, বাংলাদেশের অর্থনীতির অন্যতম একটি স্তম্ভ বা পিলার হচ্ছে বীমা খাত। যে কোনো দেশে মূলত 4টি খাতকে অর্থনীতির প্রধান স্তম্ভ হিসেবে ধরা হয়। তার প্রথমটা হচ্ছে পুঁজিবাজার, যেটা নিয়ে কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম, দ্বিতীয়টা হচ্ছে ব্যাংকিং সেক্টর, তৃতীয়টা বন্ড মার্কেট এবং চতুর্থটা ইন্স্যুরেন্স বা বীমা। বাংলাদেশের বীমা খাত নিয়ে যদি নির্মোহভাবে আমরা আলোচনা করি তাহলে বীমা খাতের অবস্থা বলতে হয় খুব বেশি ভালো নয়। অন্যান্য দেশে বা উন্নত দেশে অর্থনীতিতে জিডিপিতে বীমা খাতের অবদান যেখানে 8 থেকে 10%, বাংলাদেশে সেইখানে মাত্র 0.4%। জিডিপিতে বীমা খাতের যে অবদান এটা শুধু পরিসংখ্যান দিয়ে বোঝানো কোনোভাবেই সম্ভব নয়, এটা গ্রহণযোগ্যও নয়। বাংলাদেশের সমসাময়িক ও কাছাকাছি দেশের এমনকি প্রতিবেশী দেশগুলো দক্ষিণ এশিয়ার মধ্যে জিডিপিতে আমাদের বীমা খাতের যে অবদান সেটি সর্বনিম্ন। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। ভারতের মতো একটা দেশে বীমার যে ইন্ডাস্ট্রি সেখানে কোম্পানির সংখ্যা আমাদের চেয়ে কম, অথচ আমাদের এই ছোট্ট দেশে 82টা ইন্স্যুরেন্স কোম্পানি কাজ করছে। সাধারণ বীমা, জীবন বীমা, সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তারা যে বীমা কোম্পানি তৈরি করেছেন তার মধ্যে জীবন বীমাও আছে বা সাধারণ ঘরানার বীমাও আছে। কিন্তু এত বেশি সংখ্যক কোম্পানি থাকার পরেও আমাদের দেশে জিডিপিতে বীমা খাতের অবদান এত কম যেটার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এখানে হতে পারে যে এত বেশি সংখ্যক কোম্পানি হয়তো সেগমেন্টেড কাস্টমারদের নিশ মার্কেটিং করছে। যদি আমরা বলি হয়তো তারা সুনির্দিষ্টভাবে বাছাই করা কিছু কাস্টমার বা বিজনেসের উপরে নির্ভর করে তাদের ব্যবসা পরিচালনা করছে। এদেশের আপামর সাধারণ মানুষকে বীমা শিল্পের আওতায় নিয়ে আসতে হলে প্রয়োজন একটি সেবা যা ঝুঁকি ভালো ব্যবস্থাপনা করে। ফলে এই ঝুঁকি ব্যবস্থাপনার জন্য সর্বোত্তম বা সর্বোচ্চ ব্যবস্থাপনাকারী প্রতিষ্ঠান হচ্ছে এই বীমা কোম্পানিগুলো। কিন্তু অনেক সময় দক্ষতার অভাব এবং সৎ মানুষের হাত। ধন্যবাদ।